হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটু স্বস্তির ভিডিও হবে, মানে একটু সুখবর তোমাদের জন্য, সেটা আজকের এই ভিডিওতে বলবো। যে আমাদের যে সমস্যাটার জন্য আমরা র্যাঙ্ক কার্ড পাচ্ছি না, তোমরা র্যাঙ্ক কার্ড পাচ্ছ না, বা ভর্তির যে প্রসেস সেই প্রসেসটা তোমরা করতে পারছো না, যেরকম কাউন্সিলিং, চয়েস ফিলিং, তারপরে অ্যাডমিশন প্রসেস, সেই প্রসেসগুলো যেটা হচ্ছে না, তার জন্য একটা কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, যে আমাদের বোর্ড, সেই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসের 15 তারিখের আগে ক্লাস শুরু করতে হবে। সেপ্টেম্বর মাসের 15 তারিখের আগে ক্লাস শুরু করতে হবে। তার আগে যেসব প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এইবার আমাদের দেখো যে সমস্যাটা তৈরি হয়েছে, যে ওবিসি কাস্টের ব্যাপারটা নিয়ে, যে ওবিসি কাস্টের মধ্যে জল ঘোলা হয়ে গেছে। এই 7% না 70%, অনেকের নাকি ডুপ্লিসিটি বেরিয়েছে ওবিসি কাস্টের মধ্যে। তো এই সব নিয়ে যে সমস্যাটা চলছে, সেটার সমাধান কিন্তু যে করেই হোক করতে হবে। আজ হিয়ারিং, আজ নয় কাল হিয়ারিং, কাল নয় পরশু হিয়ারিং, এরকমভাবে কিন্তু আমাদের দিনের পর দিন ঘোরানো হচ্ছে। তো স্ট্রিক্টলি একটা নোটিশ পাঠানো হয়েছে যে সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে, তোমাদের যে সমস্যার সম্মুখীন হতে হবে সেটা আমি একটু তুলে ধরি। সেপ্টেম্বর মাসের 15 তারিখে যদি তোমাদের ক্লাস শুরু হয়, সেপ্টেম্বর মাসের কিন্তু 26-27 তারিখ থেকে দুর্গাপুজো শুরু, মানে ক্লাস শুরু হওয়ার 10-15 দিন থেকেই 10-15 দিন পর থেকেই কিন্তু ক্লাস এই পুজোর ছুটি পড়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে, এই শর্ট টাইমের মধ্যে অনেক স্টুডেন্ট আছো তোমরা যারা এখনও কনফিউশনের মধ্যে আছো যে পলিটেকনিক করব কি করব না। তাদের বলবো তোমরা সব থেকে বোকা ধরা পড়বে, ঠিক আছে? কারণ তোমরা যদি এখনও অবধি পড়াশোনা না শুরু করে থাকো, তোমরা কিন্তু কেস খেয়ে যাবে। দেখো, যদি ভর্তি হও, যদি চয়েস ফিলিং করো, অবশ্যই ভালোভাবে চয়েস ফিলিং করলে একটা ভালো র্যাঙ্ক এলে অবশ্যই কিন্তু সরকারি কলেজে পাবে। আর এবছর সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ অনেক স্টুডেন্ট আছে প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছে, অলরেডি ভর্তি হয়ে গেছে, প্রাইভেট কলেজ প্রায় ফুল। এবার সরকারি কলেজ তারা কেন এরকম করছে, কারণ হচ্ছে সরকারের ওপর ভরসা করতে পারছে না, আমাদের এই বোর্ডের ওপরও ভরসা করতে পারছে না যে হবে কি হবে না, হবে কবে কি আসবে না, এরকম একটা ব্যাপার। তার জন্য অনেকেই কিন্তু প্রাইভেট কলেজে সিট বুকিং করে ফেলেছে। তাই তোমরা যারা আছো গভর্নমেন্ট কলেজেই পড়বে, বা গভর্নমেন্ট কলেজের বাদে প্রাইভেট কলেজে পড়তে পারবে না, তাদেরকে বলবো তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু পড়াচ্ছি ভাই, আমরা অলরেডি পড়ানো শুরু করে দিয়েছি, 2 সপ্তাহ হলো। তোমরা যদি চাও আমাদের কাছে পড়তে পারো, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য বলছি। তোমাদের সকলেরই তো সেম সাবজেক্ট, তো ফার্স্ট সেমিস্টারে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও, অনলি 999 রুপিস একটা সেমিস্টারের জন্য, 4টে সাবজেক্ট পড়ানো হবে 999 রুপিসের মাধ্যমে। তোমরা চাইলে আমার সঙ্গে বা টেলিগ্রামে বা কমেন্ট বক্সে কমেন্ট করো, যেখানে খুশি আমাকে জানাও। ডেসক্রিপশানে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি, ওইখান থেকেও জানাতে পারো। আমাদের কাছে কিন্তু তোমরা পড়তে পারো। এবার পড়তে গেলে কী কী বেনিফিট পাবে আমাদের কাছে পড়তে গেলে? বেনিফিট পাবে যেরকম রেকর্ডেড ক্লাস পাবে, নোটস পাবে, এবং যে পড়ানোটা তোমাকে পড়ানো হবে ক্লাসে, সেটা কিন্তু সেখানেই তোমাকে রেডি করতে হবে। রেডি করে তারপরে তোমাকে ছাড়তে হবে। কোনো কোশ্চেন, ডাউট যা থাকবে সেখানেই তোমাকে সলভ করানো হবে, এবং সাজেশনও প্রোভাইড করা হবে। তো এইসব পাবে আমাদের কাছে। তো চাইলে অবশ্যই ভর্তি হতে পারো। তবে হ্যাঁ, আমাদের কাছে হও আর যার কাছেই হও, পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? তো আশা করি তোমরা এইবার একটু স্বস্তি পাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। 15 তারিখ, সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে কিন্তু সব কিছু করতে হবে তোমাদের। তো থ্যাংক ইউ।